গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন যে গত ৭ই ডিসেম্বর ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একজন বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করে এবং তারপর মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। সুকান্ত, যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, কি তাদের পরিচয়, কোথা থেকে তাদেরকে পুলিশ ধরলো, তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। যে ছবি আপনারা দেখছেন, ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৭ই ডিসেম্বর ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান ছিল। সেখানে একজন বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করে এবং তারপর তাকে মারধর করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবারও যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি রয়েছে। সুকান্ত, এই ৩ জনের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, গত রবিবার দিনকে একেবারে ব্রিগেডে যে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছিল, সেই গীতা পাঠের অনুষ্ঠানে দুজন চিকেন প্যাটিস বিক্রেতা তাদেরকে মারধর করা হয়, যারা কসবা এবং ট্যাংরার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন এবং অন্যদিকে হচ্ছে শেখ রিয়াজুল। এই দুজনকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি এফআইআর করা হয় ময়দান থানাতে এবং তারপর থেকে তদন্ত শুরু হয়। মোবাইলের যে ভিডিও, যা কার্যত সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যেভাবে এই দুজন বিক্রেতাকে ব্যাপকভাবে মারধর করা হয়, সেখানে চারদিনকে যারা অংশগ্রহণ করতে এসেছিল তাদের একাংশ সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কিন্তু ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপাড়া, অশোকনগর এবং গোবরডাঙ্গা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়, যাদের নাম এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তরুণ ভট্টাচার্য, অন্যদিকে স্বর্ণেন্দু সরকার এবং অন্যদিকে হচ্ছে এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলত এই ৩ জনকে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংশাল কোর্টে তোলা হবে এবং সেখানে নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ৩ জনের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ রয়েছে যে এই বিক্রেতাকে মারধর করা, রংফুলি তাকে রেস্ট্রেন করে রাখা, অর্থাৎ তাকে আটকে রাখা এবং তার যে স্টল বা যেখানে তারা সেটা বিক্রি করছিল সেটাকে ভাঙচুর করা এবং লুট করা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং সৌমিক গোলদার তৃতীয় যে অভিযুক্ত, তার বিরুদ্ধে কিন্তু যেটা স্পেসিফিক অভিযোগ যে সেই কার্যত কিন্তু উস্কে ছিল এই মারধরের নেপথ্যে। ফলত এই ৩ জনকে গ্রেফতারের পরে পুলিশ যেটা জানতে চাইছে যে ৩ জনকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করে আর কারা সেদিনকে ইনভলভ ছিল, কারো কোনো রকম নির্দেশ ছিল কিনা বা কারো কোনো ইঙ্গিত ছিল কিনা বা উস্কানি এই ক্ষেত্রে কাজ করেছিল কিনা, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে। আমরা দেখলাম যে আজকে যখন এই ৩ জনকে গোবরডাঙ্গা, অন্যদিকে অশোকনগর এবং উত্তরপাড়া থেকে নিয়ে এসে থানাতে আসে, পরবর্তীকালে কিন্তু হিন্দু সেবা দলের একটি সংগঠন তারা থানার সামনে আসে, তারা সেখানে বিক্ষোভ প্রদর্শনও করে, একদম থানার সামনেও তারা বসে পড়ে এবং পরবর্তী সময় প্রায় ১টার কিছু পরে তাদেরকে কিন্তু সেখান থেকে পিছনের গেট থেকে ৩ অভিযুক্তকে বের করে প্রিজন ভ্যানে নিয়ে তাদেরকে আদালতে চলে যাওয়া হয় এবং এই মুহূর্তে আদালত চত্বরে কিন্তু যথেষ্ট নিরাপত্তা রাখা হয়েছে। তার কারণ যে দলটি থানার সামনে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে আদালতেও গিয়েছেন এবং আজকে তাদের আইনজীবীর তরফে তারা জামিনের আবেদনও করবেন, এমনটা তাদের আইনজীবী সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা 7 দিনের নিজেদের কাস্টাডি তারা চাইছেন। তার কারণে এই গোটা ঘটনাতে আরও অনেকে কিন্তু মোবাইল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দুজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করতে। ফলত তারা কারা ছিলেন, কোন সময় তারা সেখানে উপস্থিত হয়েছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টি জানার কারণেই কিন্তু এই 3 জনকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী, এই 3 জনকে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের পরিবারের লোকজন কি বলছেন শুনুন। ভেজ প্যাটিস শুনে আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছে ওটা চিকেন প্যাটিস, বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? তখন আবার আরও 2জন না 3জন এসে গেছে, আরও কয়েকজন এসে গেছে, এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করিয়েছে। জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি করে তো। এমনি কি কাজ করেন? প্রমোটার। চুরচাইরে পাচ্ছে হবে 5 বছর। তার আগে ওই যে এই ছাত্র পরিষদ কি ওই এবিভিপি, হ্যাঁ, ওতে ছিল। রবিবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারধর করা হয় গীতা পাঠের অনুষ্ঠানে, তাই নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে সরব হয়েছেন। কেউ ওখানে চিকেন বিক্রি করতে গিয়েছিল, তার মাথায় তখন ওটা খেলেনি যে কোনটা বিক্রি করব, তাকে মেরেছো, তাই সবকটাকে গ্রেফতার করেছে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে,
কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গারা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। 7ই ডিসেম্বর গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের যে ফুটেজ ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিও ক্ষতি দেখে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সে বিষয়ে ইতিমধ্যে আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। কেন তারা সেদিন সেই কাণ্ড ঘটালো সেই বিষয়টি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে পুলিশ। এবার শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। ননভেজ বিক্রি করতে গিয়েছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো। এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছেন। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।